সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমরা যারা গাভী গরু পালন করি লাভের আশায়, অনেকে দেখা যায় যে বাছুর হয় না, কম লাভ হয়। আর দেখেন এই বাড়িতে গরু পালন করতেছে, মানে বাছুর গরু তো ধরে রাখা যায় না, ছাইরা দেওয়া হয়েছে। এই যে বাছুর গরু দেখছেন তো, কিভাবে গরু পালন করে। এই দেশি গরুতে লাভ বেশি। আর এই যে গরু দেখেন, এখন বর্তমান খাদ্য নাই, শুধু খড় আর ঘাস দিয়ে গরু পালন করা হইতেছে। দর্শক, এই যে দেখেন, এই বয়সে চাকরি টাকরি করা বাদ দিয়ে গরু পালন শুরু করে দিয়েছে। তো আসসালামু আলাইকুম। এই যে আপনি, অনেকে দেখে চাকরি টাকরি করে, আপনি চাকরি টাকরি কেন করেন না? গরু পালনে কি লাভ পেলেন আপনি? গরু পালতে ভালো বেনিফিট হয়। যেমন আমি 2টা গাভী কিনছিলাম, 2 গাভীর থেকে 2টা বছর শেষে বাছুর পাই। 2টা গাভী থেকেই? হ্যাঁ। কত টাকা দিয়ে শুরু করছেন প্রথমে? প্রথমে ছিল একটা গাভী। একটা গাভী কত দিন নিয়েছিলেন? 54,000 টাকা। 54,000 টাকা। এটা কয় বছর আগে? 4 বছর। 4 বছর আগে। এর আগেও তো গরু পালন করছেন না? জি। তা বর্তমানে এখন আপনার আছে কয়টা গরু? এখন আছে 3টা, বাছুর সহ 6টা। বাছুর সহ 6টা? মানে 2টা বাছুর হয়েছে, ওই যে ওইটা বাছুর না? ওইটা বাছুর। তো কিভাবে পালন করতেছেন এখন? বর্তমান কি খাওয়ান? এই কুড়ো পানি, খ্যার, এই ধানের কুড়া আর এই যে খ্যার আর ঘাস। মানে কোনো খরচা তো হইতেছে না? না, বাড়তি কোনো খরচা নাই। ফিট মিট এগুলো খাওয়ার দরকার নাই, মানে বিনা খরচে গরু পালন। আবাদি ফসলি যা খ্যার হয়, এই যে আবাদি ফসলি খ্যার দিয়ে। হ্যাঁ, তো খ্যার তো শেষ হয়ে গেছে, খ্যার শেষের দিকে আবার ধান আসতেছে না? আবার ধান আসতেছে। তো আসলে কোন গরুতে লাভ বেশি? অনেকে দেখা যায় যে বড় বড় ষাঁড় গরু পালন করে, ফিট খাওয়ায়, অনেক টাকা ব্যয়বহুল করে। আসলে ওটা কি ব্যয়বহুল? ওটা হলো তাদের একটা ব্যবসা, তারা খামারির একটা ব্যবসা। মানে ছোটখাটো 2জন 3জন 2টা 4টা আরিয়া কিনে পালতেছে। হ্যাঁ, 50,000 60,000 করে একটা আরিয়া কিনে পালার পরে ওটা দেয় হচ্ছে, খরচ হইতেছে 20-30,000 টাকা, বিক্রি করতেছে 1 লাখ 1.5 লাখ। ওখান থেকে কিছু আসে। আর দেশি গাভী গরুতে লাভ বেশি, লাভ বেশি, মানে খরচ নাই। খরচ বলতে কি, মানে আমি বছর শেষে 2টা করে আরিয়া পাই, 2টা করে বাছুর হয়, বরণ বাছুর হয়, আবার দুধও পাইতেছেন। দুধও পাইতেছি 1 দেশের করে। বিনা খরচে। বাকি যে 30-40 হাজার টাকা মানুষ খরচ করে, ওই খরচটা হচ্ছে না। এটা হচ্ছে না? সংসারের কাজের পাশাপাশি আপনি এই গাভী গরু পালন করেন না? কোনো শ্রম নাই। সামনে কি কোনো চিন্তা ভাবনা আছে বড় ধরনের কোনো খামার টামার, ঘর তৈরি করার জন্য? না, ঘর তৈরি করবো আমি দেশি গুলোই পালবো। দেশিগুলোই যা হয় যা হয় না? পরিশ্রম, এত শ্রম দিয়ে করলে অনেক হবে, কিন্তু পরিশ্রম ছাড়াই। আমার যে বান্ধা রাখছি সারাদিন রোদ্রে আছে। এটা 2-3 বেলা খাবার দিলে হয়, ঘাস খড়। এই সকালবেলা ঘাস দিই, খড় দিই, দুপুরে। এই দাঁড়িং এই বছরে কোনো গরু বিক্রি করছেন? হ্যাঁ, করছি 2টা না? কত টাকা বিক্রি করছেন? 2টা 1,20,000 টাকা। 1,20,000 2টাই? 26,000। এটা তো বাড়িরই না, কিনা নাই? 63 করে। প্রতি বছর তো কত টাকার গরু বিক্রি করতে পারেন? একটা আইডিয়া আনুমানিক যেটা বিক্রি করছেন? 1.5 লাখ 2 লাখ টাকার মতো গরু বিক্রি করেন প্রতি বছরে, যেহেতু পুরাটাই আপনার লাভ, খরচা নাই। শুধু বাড়ির যে ধান ক্ষেতের খড় এবং ঘাস পরিশ্রম করে কাটেন, হ্যাঁ, এই পানি আর ধানের কুড়ো এগুলো দিয়ে খাওয়ান। এই যে যেমন এই যে আরিয়াটা। কোনটা? এটাও আপনার পালের? ওই যেটার বাছুর? হ্যাঁ, এটা আরিয়া। এটা যেমন এবার যদি বিক্রি করি 80 থেকে 90,000 টাকা। 80 থেকে 90,000 টাকা যাবো। এটা দেশি আরিয়া? দেশি আরিয়া। এটার কোনো যত্ন নেওয়া হয় নাই, মানে মানুষ যেরকম যত্ন নেয় সেরকম ভাবে নিয়ে নেই। অথচ এটার যত্ন নেওয়ার সময় এখন না, আরো 10-15 দিন বা 1 মাস যাবে। 1 মাস যাবে, তারপর ঘরে রেখে পালবেন? তারপরে ঘরে ঢুকবে। এটা টার্গেট আছে কিরকম? কুরবানি ঈদ না রমজান? এই 2026 কুরবানি ঈদের এই টার্গেট নিতেছেন? তখন একটা আইডিয়া তাও কত টাকার মধ্যে আপনারা করতে পারবেন? 80-90 এরকম যাবে। 80-90 হাজার টাকার মধ্যে বিক্রি করতে পারবেন, এরকম সিস্টেম করবেন আর কি? আমরা তো করবো না, আল্লাহ দিবে। আল্লাহ তো দিবে, আপনাদের শুধু উছিলায়। যে গলার যে কোষটা খাটালে কি হবে, যে গলার কোষটা আর যে গলাটা, হ্যাঁ, যেটা ফিটনেসটা, সামন ফিটনেসটা, এই ফিটনেসটাই মনে করেন যে পিছনের ফিটনেসটা হবে অ্যাকুরেট। ফিটনেসে মনে করেন যে একদম চলে যাবে।
গলার ফিটনেস না দেখেন না, মানে আপাতত এখন এইখানে অবস্থায় আছে। এটা বিক্রি করে দিয়ে কি আর সামনে কেনার চিন্তা ভাবনা আছে না ওটা থেকে এই যে আপনার না না, গাভী ওই যে আরো 2টা আড়িয়া বছর হয়েছে। 2টা আড়াই বছর হয়েছে ওটা, হ্যাঁ। ওই 2টা গাভীর থেকে 2টা আড়িয়া হয়েছে। গরু দেখে ভাই ভালো লাগলো, দেশি গরু। হ্যাঁ, দেশি গরুতে আসলে লাভ বেশি, খরচ নাই, বিনা খরচে গরু পালন। তো যারা কম টাকা আছে, কম খরচ করে আপনার দেশি গরু পালন করবেন, অবশ্যই লাভ হবে। গরু কখনো ঠকায় না, মানুষ ঠকাইতে পারে কিন্তু গরু ঠকায় না যদি আপনি পালন করতে পারেন। আর যদি পরিশ্রম না করতে পারেন তাহলে হবে না গরু। যেমন তো এই যে 6টা গরু, মানে 4টা গরু আছে, 4টা গরু আমার খড় খাইলো 40,000 50,000 টাকার খড় খাইলো। 40-50 হাজার টাকা খড় খাইছে। খাইছে। ওটা তো ভাই কিনার না কেন, এটা নিজস্ব। মনে করেন যে কিনলে তো ওই 40-50,000 টাকা, এরকম যে কিনা পালে খামারিয়া তারা এরকম পোষাইতে পারে না। হ্যাঁ হ্যাঁ, নিজস্ব কিছু থাকতে হবে, নিজস্ব খড় থাকলে লাভটা বেশি হয়। কুড়োটা তো কিনা লাগে না চাইলে। হ্যাঁ, চালের কুড়োটা কিনার লাগে না। হ্যাঁ, ভুট্টা একটাও কিনা লাগতেছে না। যেমন ভুট্টা যাইতেছে 4-5 হাজার টাকার ভুট্টা জায়গা। এটা কি ভুট্টার ফাঁকি খিলান কি এগুলো? ভুট্টা যে মেলে আছে, মেলে ভাঙাই ফাঁকি দিয়ে জাল দেওয়া। এটা কয় বেলা? ওটা এক বেলাই শুধু। এক বেলায়? ওটা খাওয়াইলে মনে হয় ভালো হয়, হ্যাঁ, মোটা তাজা হয়। এই যে এরকমই থাকবো, মানে একটা পুষ্টির দরকার আছে না, বিনা খরচে তো আর আমি যে খাইতেছি সবসময় কি এক তরকারি ভালো লাগে? মানে একটু ভালো খেলে তো শরীরটা সচল থাকে, সেরকম ভুট্টা খাওয়াইলে রোগ প্রতিরক্ষা একটু শক্তি থাকে, রোগ বালাই কম আসে। এটা তো কোনো ফিট না, এটা তো কোনো ইয়া না। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।